রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে নিয়ে যাওয়া হলো, দেখানো হলো যে যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তাদের শাস্তিগুলি কেমন। তো আমি দেখতে পেলাম যে জাহান্নামে কিছু ভ্রান্ত হুজুর আলেম যাদের জিহ্বাগুলি কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তখন বললাম, মান হাওলায় ইয়া জিব্রাইল, হে জিব্রাইল, এরা কারা যাদের জিহ্বাগুলি কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা মানুষকে বলতো, ভালো কাজের দিকে আদেশ করত, কিন্তু নিজেরা তা পরিহার করে চলতো। মানুষকে বলতো যে তোমরা শিরক করো না, বিদাত করো না, কিন্তু নিজেরাই শিরকে লিপ্ত, বিদাতে লিপ্ত। খুতবার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মুনাজাতের মধ্যে বলছে যে আমাদেরকে তুমি বিদাত থেকে বিরত রাখো, কিন্তু সে নিজেই বিদাতের মধ্যে লিপ্ত। তো এরা এমন লোক যারা নিজেরা মানুষকে বলতো, আদেশ দিত যে তোমরা পাপ কাজে লিপ্ত হও না, কিন্তু নিজেরাই পাপে লিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেকটি হাদিসে বলছেন, আমার উম্মতের জন্য আমার সবচেয়ে বড় ভয় আইম্মাতাম মুদাল্লিল, ভ্রান্ত হুজুর, ভ্রান্ত আলেম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুজুর দিয়েই মূলত জাহান্নামকে উদ্বোধন করা হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন সূরা সফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরাই আমল করো না। কাবুরান মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর নিকটে এটা অসন্তোষ যে তোমরা যা বলো তোমরা তা করো না। এরকম অনেক হুজুর আলেম, ভ্রান্ত আলেম, যারা মুখ দ্বারা বলে শিরক করা যাবে না, বিদাত করা যাবে না, আল্লাহর আনুগত্য করতে হবে, কিন্তু এরা তরিকার কথা মেনে সমাজের দোহাই দিয়ে, পরিবারের দোহাই দিয়ে বিভিন্নভাবে আবার নিজেরাই মানুষকে উৎসাহিত করে পাপের কাজে, বিদাতের কাজে, শিরকের কাজে। এই সমস্ত কাজের সাথে এরা মানুষকে সম্পৃক্ত করে, আহ্বান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের জন্য আমার বড় ভয় আইম্মাতাম মুদাল্লিল, ভ্রান্ত হুজুর। জ্ঞান বা ইলম এটা খুবই দামি জিনিস, এটা সকলে পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিখাইরা ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা তাকেই দ্বীনের জ্ঞান দান করেন যার কল্যাণ চান। যাকে কল্যাণ দান করেন, যার কল্যাণ কামনা করেন, তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। দ্বীনের জ্ঞান সকলকে আল্লাহ তাআলা দেন না। অনেক মানুষ এই কোরআন পড়েও জাহান্নামে যাবে, অনেক মানুষ রাসূলের কথা মুখ দিয়ে উচ্চারণ করেও জাহান্নামে যাবে। কারণ কি? দ্বীনের জ্ঞান না থাকার কারণে ভুল পথকে সে বেছে নিয়েছে। দ্বীনের সঠিক জ্ঞান শুধু তাদেরকে আল্লাহ তাআলা দান করবেন যারা আল্লাহকে ভয় করবে। ওয়াত্তাকিল্লাহ ফাউলাইকা হুমুল ফাইজুন, যারা প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করবে, সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করবে, শিরক বিদআত সম্পর্কে সুস্পষ্টভাবে বক্তব্য দেবে এবং সুস্পষ্টভাবে সেটাকে বিশ্লেষণ করবে, মানুষের সামনে প্রকাশ করবে, গোপন কিছু বলবে না, গোপন করে রাখবে না। আপনি বলছেন যে শিরক করা যাবে না, কিন্তু শিরকটা কি সেটা মানুষের সামনে উপস্থাপন করতে হবে। বিদআত করা যাবে না, কিন্তু বিদআতটা কি সেটা মানুষের সামনে বলতে হবে। ঠিক আপনি বলবেন যে কাবিরা গুনাহ করা যাবে না, কিন্তু কাবিরা গুনাহগুলি কি কি সেগুলো মানুষকে বলতে হবে। যদি আপনি না বলেন তাহলে মানুষ এই ব্যাপারে অজ্ঞ থেকে যাবে, আপনি নিজেও অজ্ঞতার মধ্যে বসবাস করবেন, ফলে আপনি নিজেও ভ্রান্ত হয়ে যাবেন এবং মানুষের মন রক্ষা করতে গিয়ে নিজেও ভুলের মধ্যেই নিমজ্জিত থাকবেন, ফলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 103-4 নম্বর আয়াতে বলছেন, উল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে বলে দিন যে আমি কি তোমাদেরকে সুসংবাদ দেব, আমি কি তোমাদেরকে সংবাদ দেব ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, অথচ তারা মনে করছে যে আমরা অনেক ভালো ভালো আমল করছি। আল্লাহ তাআলা সূরা গাশিয়াতে বলছেন শুরুতে, আমিলাতুন নাসিবা তাসলা নার হামিয়া, বহু আমলকারী আমল করতে করতে ক্লান্ত, বহু আমলকারী কর্ম ক্লান্ত করতে ক্লান্ত, কিন্তু তাসলা নার হামিয়া, আল্লাহ বলছেন তাদেরকে দগ্ধ করা হবে জাহান্নামের আগুনের মধ্যে। কেন? কারণ হচ্ছে এরা অনেক আমল করেছে, কিন্তু সেই আমলগুলি সঠিক হয়নি, সহি হয়নি। ওই আমলগুলির মধ্যে ছিল ভুলে ভরা। ভুল একটা হচ্ছে যে ভুল করা, আর একটা হচ্ছে যে ভুলের উপরে অটল থাকা। ভুল করেছি, যখন জানতে পারলাম এটা ভুল ছিল, সংশোধন হওয়ার চেষ্টা করব, কিন্তু ভুলের উপরে যখন আমি অটল থাকবো তখন সেটা সাধারণ কোনো ভুলের মধ্যে থাকে না, সেটা বিরাট বড় অন্যায় কাজ হয়ে যায়, বড় পাপ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার
এবং আমলে সলেহ করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।